ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। দেরিতে হলেও কিন্তু অবশেষে বাড়বে ডিএ। কত পার্সেন্ট মহার্ঘ ভাতা মিলতে চলেছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সরকারি কর্মচারীদের জন্য বড় খবর, দেরিতে হলেও অবশেষে বাড়লো কিন্তু ডিএ। কত পার্সেন্ট, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বছর শেষে লক্ষ্মী লাভ সরকারি কর্মচারীদের বেশ কিছুদিন আগে কিন্তু ডিএ বৃদ্ধি করেছে কিন্তু কেন্দ্র সরকার, এবং কেন্দ্রের পর সেই পথেই কিন্তু হেঁটে একের পর এক রাজ্য ডিএ বৃদ্ধি করেছে। এবার উত্তর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের সরকারি কর্মচারীদের জন্য কিন্তু ডিএ বৃদ্ধি করা হলো। দীর্ঘ অপেক্ষার পর কিন্তু মহার্ঘ ভাতা বাড়ানোরই কিন্তু খুশি সকলেই। রিপোর্ট অনুযায়ী লাদাখের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি কার্যকর হবে 1 জুলাই থেকে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতোই তাদেরও কিন্তু ডিএ জুলাই থেকে কার্যকর হবে। সরকারের তরফে জানানো হয়েছে আগামী মাসে বেতনের সঙ্গে বর্ধিত হারে ডিএ মিলবে। পাশাপাশি জুলাই থেকে অক্টোবর মাসে বকেয়া ডিএও পাবেন কিন্তু তারা। এবং জানিয়ে রাখি, লাদাখে 3% মতো কিন্তু ডিএ বেড়েছে। সাম্প্রতিক 3% ডিএ বেড়েছে তাদের। এতদিন 50% হারে কিন্তু তারা ডিএ পাচ্ছিল, সেটা কিন্তু বেড়ে কিন্তু 53% হয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাম্প্রতিক ডিএ বেড়ে হয়েছে 53%, অর্থাৎ কেন্দ্রের সমহারেই কিন্তু এবার ডিএ পাবেন লাদাখের কর্মচারীরা। এইদিকে শোনা যাচ্ছে জানুয়ারিতে ফের একবার ডিএ বৃদ্ধি করবে কেন্দ্র সরকার। এমনিতেই বছরে দুবার নিয়ম করে ডিএ বৃদ্ধি করে কেন্দ্র, তাহলে আগামী বছরের শুরুতে ফের কেন্দ্র ডিএ বৃদ্ধি করলে সেই সময় লাদাখের সরকারি কর্মচারীদেরও ফের ডিএ বাড়তে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। কেন্দ্র এবং একাধিক রাজ্য ডিএ বৃদ্ধি করলেও কিন্তু এখনও মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে বাংলার কর্মচারীরা। 2024-এও মাত্র 14% হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। বকেয়া ডিএর দাবিতে আন্দোলন চলছে এবং মামলাও চলছে, আন্দোলন চলছে। কবে সেই মামলার জট খুলবে তা কিন্তু এখনও জানা নেই কারো। 7 তারিখ ডিএ মামলার শুনানি আছে, 7ই জানুয়ারি 2025। তো দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রকম আপডেট দেয় কিনা। তার আগে যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানানো হবে, তাই চ্যানেলটিকে ফলো করে রাখুন বিভিন্ন রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টের আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।